হঠাৎ করে যখন ঘুরতে যাওয়ার প্ল্যান ঠিক হয়ে যায় তখন কি রাত আর কি দিন। বেরিয়ে পড়লাম ভোর রাতে, আমি আর আমার হাজব্যান্ড। উদ্দেশ্য ঘাটশিলা। একদম সকালে হাওড়া স্টেশনে পৌঁছে এবার ট্রেন ধরার পালা। সকাল 6:20 হাওড়া বারবেল জনশতাব্দী এক্সপ্রেস করে আমরা চললাম ঘাটশিলার উদ্দেশ্যে। আজ আমরা জার্নি করছি চেয়ারকারে। পুরো ট্রেনটাতেই প্রচুর ভিড়। একটি স্কুলের এক্সকারশনের মেবি প্রোগ্রাম রয়েছে, তো স্কুল স্টুডেন্টরাও রয়েছে। ট্রেন পুরো ভর্তি। মোটামুটি সকাল 9টায় পৌঁছানোর কথা, একটু লেট করে আমরা ঘাটশিলা স্টেশনে পৌঁছে গেলাম 9:30টার দিকে। ঘাটশিলা স্টেশনের বাইরে প্রচুর গাড়ি পাওয়া যায়, সেখান থেকে আমরা একটা গাড়ি করে নিলাম। এবং আজকের আমাদের উদ্দেশ্য কেকাবনি রিট্রিট। ভীষণ ভালো জায়গা একটা। তো আমরা যেহেতু উইকেন্ডে প্ল্যান করেছিলাম নিজেদের মধ্যে একটু সময় কাটাবো এই উদ্দেশ্যে যাওয়া। তো যাওয়ার পথে যে মাটির বাড়িগুলো দেখলাম সত্যি ভীষণ 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 ভালো লাগলো। এত সুন্দর করে রং করা রয়েছে এবং কিছু কিছু বাড়ির দেওয়ালে দেখলাম আলপনা আঁকা রয়েছে, যেটা তো দেখে আমি ভীষণ ভীষণ খুশি হচ্ছি, কারণ এরকম সচরাচর আমাদের এদিকে দেখা যায় না। সেই কোন ছোটোবেলায় গ্রামের বাড়ির দিকে খোলার চাল ছিল, মাটির বাড়ি ছিল, এখন তো আর দেখতেই পাই না। বাট ঘাটশিলা যাওয়ার পথে এই দৃশ্যটা খুবই ভালো লাগলো, যেন মনে হলো সেই একেবারে ছোটোবেলায় ফিরে গেছে। তারপরে তো প্রকৃতির অপরূপ দৃশ্য রয়েছেই, খুব সুন্দর, খুবই সুন্দর, গাছগাছালি সবুজে পুরো মোড়া। আমরা একটু শীতের দিকে গেছি। এই আজকের আমাদের গন্তব্য কেকাবনি রিট্রিট। পুরোটা শাল বাগানের মধ্যেই রয়েছে এবং দেখুন কত সুন্দর এর অবস্থানটা। মানে যদি ঘাটশিলা ঘুরতে গিয়ে কেউ সাইট সিন না করেও এই শুধুমাত্র এই রিট্রিটটাতে সময় কাটায়, তাতেও কিন্তু তাদের ভীষণ ভালো লাগবে, যেমনটা আমরা করেছিলাম। আমরা প্রথম দিন কোথাও সাইট সিন করিনি, একদম স্টেশন থেকে বেরিয়েই কেকাবনি রিট্রিট, যেটা আমাদের গন্তব্য, সেখানে পৌঁছে গেছিলাম। এবং এখানে দেখুন, এখানে টেন্টগুলো রয়েছে যেগুলো ভীষণভাবে ডিলাক্সেবল টেন্ট এবং খুবই সুন্দর। তো আমরা যে টেন্টটাতে রয়েছি সবথেকে সুন্দর নাম তার ভালোবাসার বারান্দা। খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন কত সুন্দর, এবং তার মধ্যে ব্যবস্থাপনাও খুবই ভালো। ওদিকে আবার আমার কর্তামশাই ছবি তুলতে ব্যস্ত। বলতে বলতে সন্ধে হয়ে গেল। তো সন্ধ্যের পরে এখানকার যে পরিবেশটা, সেটা আপনাকে ভীষণ ভীষণ ভীষণভাবে টানবে। মানে একটা মুগ্ধতা, একটা শান্ত নিরিবিলি ব্যাপার, খুবই, আমাদেরকে তো ভীষণ ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো যদি সম্ভব হয় এখানে আসবেন, একটা দিন নিরিবিলিতে নিজের জনের সাথে কাটিয়ে যাবেন। তারপরে তো এখানে আরও অনেক কিছুর ব্যবস্থা রয়েছে, যেমন এই আমার কর্তামশাই সবাইয়ের সাথে ক্যারাম খেলতে ভীষণভাবে ব্যস্ত, কারণ বাড়িতে থাকলে তো সময় হয় না, রাতে বাড়ি ফেরা আর সকালে বেরিয়ে যাওয়া। এদের ডাইনিংটা দেখুন কত বড়, কত বড় ডাইনিং, অনেক বড় স্পেস, এবং চারিদিকটা ভীষণভাবে নিস্তব্ধ, তার মাঝখানে সবাই মিলে হুল্লোড় করে ক্যারাম খেলছে। এর থেকে বেশি আর কি চাওয়া যেতে পারে। তো এটা কাটানো খুব সুন্দর মুহূর্ত। আমিও একটা সেলফি তুলে নিলাম। ক্যারাম খেলি আর না খেলি, সেলফি তোলা তো যেতেই পারে। রাত্রিবেলা ভালোবাসার বারান্দায় বসে রাত্রি যাপন। ভোর হতেই আমরা বেরিয়ে পড়লাম। কিছুটা সাইট সিন তো করতেই লাগে। আজকে যদিও আমরা ফিরবো, তাও দু একটা কিছু স্পট যদি দেখা যায়, তার মধ্যেই কয়েকটা একটু দেখলাম, খুবই ভালো লাগলো। আমরা যদিও পুরোটা স্পট দেখতে পারিনি, কারণ সময় খুব কম ছিল, একটা দিনের ছুটি নিয়ে যাওয়া তো। আর আমরা খুব হ্যাট্রিক কিছু করিনি। এখানে আমার কর্তামশাই হাঁটার স্টেপ প্র্যাকটিস করছেন, তার সাথে সাথে এই যে ছোট্ট ছোট্ট প্রাণী, অবলা প্রাণী, দেখুন কীরকমভাবে একেবারে কোলেই উঠে পড়ছে বিস্কুট খাওয়ার জন্য, কারণ এরা খুব একটা খাওয়া দাওয়া পায় না। তো আমরা যারা পর্যটকরা বাইরে থেকে আসি তাদেরকে দেখেই ওরা একটুখানি খাবার জন্য আকুতি বিকুতি করে। এগুলো দেখেও খুব ভালো লাগে। সাধারণত আমরা তো সময় কাটানোর সময়ই পাই না কর্মব্যস্ততার মধ্যে। এবার বাড়ি ফেরার পালা।
সাইট সিন করতে করতে আমরা বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার রাস্তা দেখুন, এখানে রাস্তা বেশিরভাগটাই লাল মাটি এবং চারদিকে পাহাড়, প্রকৃতির মাঝে দিন কাটানো, পাহাড় দেখতে দেখতে ফেরা, পাহাড় দেখতে দেখতে আসা এবং পাহাড়ের মধ্যেই সময় কাটানো। আমরা যে রিট্রিটটাতে ছিলাম ওদের আপ্যায়ন, অতিথি আপ্যায়ন ভীষণভাবে ভালো। তো আমাদের টেন্টের ভাড়া নিয়েছিল 5,000 টাকা উইথ ফুড, খুবই সুন্দর ছিল এবং খাওয়া দাওয়ার এলাহি ব্যাপার। আমরা অতটা ভিডিও করতে পারিনি, যতটা পেরেছি ততটা আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনারাও যদি ঘাটশিলাতে আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমরা একটু ঠান্ডার সময় এসেছিলাম, কারণ ঠান্ডার সময় এই জায়গাগুলো বেশি ভালো লাগে।